আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ভিডিওতে আমরা যেই জিনিসটা বা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিএসএস অ্যানিমেশন। তো সিএসএস অ্যানিমেশন মূলত কি এবং কিভাবে কাজ করে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা বক্স তৈরি করে রাখছি। তো এই বিষয়ে আগে কথা বলার আগে সর্বপ্রথম আমরা একটু দেখে নিই যে সিএসএস অ্যানিমেশন মূলত কি। সাপোজ ধরেন এখানে এখানে একটা সিম্পল টেক্সট বা সিম্পল একটা বাটন আছে, কিন্তু দেখেন বাটনগুলো এক এক সময় এক একটা শেপ পরিবর্তন হচ্ছে। যেমনটাই দেখেন, এটা হচ্ছে শিন হচ্ছে, এটা পাস হচ্ছে, মানে হচ্ছে উপর নিচে আসতে যাচ্ছে, এটা গ্লিচ হচ্ছে, এটা শেক হচ্ছে। এই যে পরিবর্তন দেখেন, শেকিং হচ্ছে, পালস হচ্ছে, গ্লিচ হচ্ছে, এই যে পরিবর্তন, এটাই সিএসএস এর মাধ্যমে করাকে অ্যানিমেশন বলে। যেমনটা দেখেন, এই সিম্পল জিনিস করার জন্য তাদের মূলত প্রায় 235 লাইন সিএসএস লিখতে হয়েছে এবং প্রায় 6 লাইন হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট লিখতে হয়েছে। তবে এখানে জাভাস্ক্রিপ্ট ম্যান্ডেটরি না, কেননা সিএসএসটা ম্যান্ডেটরি। আমি যদি আরো কিছু এক্সাম্পল দেখাই, যেমনটা এখানে দেখেন ইনফিনিট স্ক্রল অ্যানিমেশন। অনেক সময় অনেক ওয়েবসাইটে আমরা দেখি যে বেশ কিছু জিনিস ইনফিনিটলি স্ক্রল হচ্ছে, ঠিক এরকম, যেটাকে ইনফিনিট স্ক্রল অ্যানিমেশন বলা হয়, এবং এটাও মূলত কমপক্ষে 101 লাইনের কোড, যেটা মূলত ইনফিনিট স্ক্রল হচ্ছে। এছাড়া আমরা যদি আরো দেখি, এখানে আরেকটা ওয়াশিং মেশিন বা ভেন্ডিং মেশিনের একটা অ্যানিমেশন দেখা যাচ্ছে, যেটা হচ্ছে সম্পূর্ণ সিএসএস দিয়ে করা। এখানে কোনো জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয় নাই, এবং এখানে মোটামুটি বলা যায় যে প্রায় মানে প্রায় 500 লাইনের মতো এখানে কোড করা হয়েছে শুধুমাত্র এইটুকু অ্যানিমেশন করার জন্য। ওকে, তো আমরা যদি আরো বেশ কিছু এক্সাম্পল দেখি, এখানে একটা ওয়াটারের এক্সাম্পল আছে, এখানে একটা হোভার টাইপের অ্যানিমেশন আছে। যদি আমরা হোভার করি তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে, এবং এখানেও বেশ কিছু কোড করা আছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা গ্লাস টাইপের অ্যানিমেশন আছে, এবং এখানে হচ্ছে একটা কি বলে, একটা মেশিনারি বা সামথিং, লাইট ডার্ক টাইপের একটা অ্যানিমেশন। দেন এখানে হচ্ছে মানে আরেকটা জিনিস যেটাকে বলা হয় স্ট্রবেরি, এখানে হোভার করলে সে হচ্ছে আপনার কাঁপতিছে। তো এই টাইপের বেশ কিছু অ্যানিমেশন আছে। এখানে আবার দেখতে পাচ্ছেন যে হোভার মি লেখা আসতেছে। সো দেখেন, এখানে কিন্তু পিওর সিএসএস ব্যবহার করা হয়েছে, সবকিছু সিএসএস, এখানে কিন্তু কোনো জাভাস্ক্রিপ্ট বা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় নাই। তো এটাতে তেমন কোনো কিছু হচ্ছে না। আমি প্রথম দিকে যখন দেখছিলাম তখন একবার হয়েছিল। তো এটা হচ্ছে ডিউরেশন খুব সম্ভবত অন দেওয়া, তো সেই জন্য একবার হয়েছে। এবং এখানে দেখেন, এটা খুবই মজার একটা অ্যানিমেশন, যেখানে হচ্ছে পিছনের দিকটাতে এই জিনিসগুলো হচ্ছে ওভারঅ্যাক্ট মানে মুভিং করতেছে। সো দেখতে কিন্তু অনেক, মানে কি বলে, চোখের অনেকটা আপনার এখানে ভ্যালুয়েবল আছে। তো আপনাকে দেখতে কিন্তু অনেক মনে হচ্ছে যে এটা একটা ভ্যালুয়েবল কোনো কিছু। এই যে মনে হওয়াটা, এটা কিন্তু এই অ্যানিমেশন দিয়ে করা। তো এখানে আরেকটা অ্যানিমেশন দেখতে পাচ্ছেন, যেখানে হচ্ছে আপনার একটা কি বলে ইন্ট্রো টাইপের একটা অ্যানিমেশন দেওয়া ট্রাই করা হয়েছে, যেখানে প্রেফারেন্স এর একটা ইন্ট্রো টাইপের একটা অ্যানিমেশন দেওয়া ট্রাই করা হয়েছে। ঠিক আছে, সো আমরা আসলে কে ফ্রেম নিয়েই কথা বলবো। আমাদের মেইন যে টার্গেট সেটা হচ্ছে মূলত কে ফ্রেম নিয়ে কথা বলা। এবং এখানে মূলত পিওর সিএসএস ব্যবহার করা হয় নাই। তো যাই হোক, পরবর্তীতে আমরা দেখি এখানে আরেকটা যেটা অ্যানিমেশন, এটাও মূলত এক ধরনের অ্যানিমেশন। তো এখানেও পিওর সিএসএস আসলে ব্যবহার করা হয় নাই। আচ্ছা, এরপর দেখি এখানে হচ্ছে আরেকটা অ্যানিমেশন, এটা হচ্ছে পিওর সিএসএস ব্যবহার করে তৈরি করা হয়েছে। যেমনটা দেখেন, বাউন্স করতেছে, এটাও বাউন্স করতেছে, এখানে কাউন্ট ডাউন হচ্ছে, বল ডান থেকে বাম দিকে চলে যাচ্ছে। আমরা যদি একটা দেখি, সো এটাও হচ্ছে একটা অ্যানিমেশন, যেটা হচ্ছে আপনার সিএসএস ট্রানজিশনের মাধ্যমে করা হচ্ছে এবং সিএসএস অ্যানিমেশনের মাধ্যমে এটা করা হচ্ছে। ওকে, তো এই গেল মোটামুটি অ্যানিমেশনের কাজ বাজ। তো অ্যানিমেশন কিভাবে কাজ করে সেটা মোটামুটি একটা ধারণা আপনাদের মনে তৈরি হয়ে গেছে। ওকে, তো নাও আমি যদি এখন আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাই, তাহলে আহ, অনেক সময় লেগে যাবে। সো আমি জাস্ট নর্মালি এটাকে একটু পয়েন্ট আউট করে দেখাই। অ্যানিমেশনের মোট 1 2 3 4 5 6টা প্রপার্টি আছে, যেগুলো আমরা বেশি ইউজ করি। এছাড়াও আরো কয়েকটা প্রপার্টি আছে যেগুলো আমরা মোটামুটি ইউজ করে থাকি, তবে এই 6টা প্রপার্টি আমরা একটু বেশি ইউজ করি। যেমন অ্যানিমেশন নাম কি হবে, ডিউরেশন মানে হচ্ছে কত সেকেন্ডে অ্যানিমেশনটা কমপ্লিট হবে, ইরিটেশন, ইরিটেশন মানে হচ্ছে এখানে কাউন্ট, ইরিটেশন মানে হচ্ছে অ্যানিমেশনটা ঠিক কত সময় কতবার হবে, যেমন ইনফিনিট মানে হচ্ছে ইনফিনিট, আনলিমিটেড টাইম হবে। অ্যানিমেশন ডাইরেকশন, ডাইরেকশন কি হবে, সো ডাইরেকশনের অনেকগুলো টপিক আছে, এখানে জাস্ট অল্টারনেটিভ একটা লিখে দাও, বাট ডাইরেকশন রিভার্স আছে, অল্টারনেটিভ রিভার্স আছে, এরকম অনেক ডাইরেকশন আছে, ডাইরেকশনের কোনো শেষ নাই।
অ্যানিমেশন ডিলে আছে, অর্থাৎ কত সেকেন্ড পরে অ্যানিমেশন আসলে কমপ্লিট হবে সেটাকে অ্যানিমেশন ডিলে বলা হয়। এখানে 1 সেকেন্ড দেওয়া, বাট আপনি চাইলে আগে পিছু করে দিতে পারেন। অ্যানিমেশন টাইমিং ফাংশন আছে, এটা মূলত অ্যানিমেশন টাইমিংটাকে ব্যবহার করে হয়ে থাকে। আমরা ট্রানজিশনে যেরকম দেখছিলাম ইজ আউট, ইজ ইন আউট, হ্যাঁ, এগুলো মূলত অ্যানিমেশন টাইমিং ফাংশন। তো অ্যানিমেশন লেখার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যেটা ব্যবহার করি সেটা হচ্ছে কি ফ্রেমস। এখন কি ফ্রেমসে প্রত্যেকটা অ্যানিমেশনের জন্য আমাদেরকে একটা নাম দিতে হয়। সাপোজ আমি এখানে দিলাম কালার, CHNG, কালার চেঞ্জ, নাম দেওয়ার পর একটা ব্র্যাকেট দিতে হবে। এবার প্রত্যেকটা অ্যানিমেশনের একটা স্টার্টিং পয়েন্ট এবং একটা এন্ডিং পয়েন্ট থাকবে। স্টার্টিং পয়েন্টকে আমরা ফ্রম, FROM, নাকি FORM, ফ্রম, ফ্রম আসলে বানান কি, FROM নাকি FORM, জানি না, ফ্রম একটা দিয়ে দেখি। তো ফ্রমের ভিতর আপনাকে মূলত বলতে হবে যে আপনি কতটুকু আসলে মানে কি এখানে করতে চান। সাপোজ আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমি দিতে চাই হচ্ছে ব্ল্যাক। হুম, তো ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিতে চাই এবং টু, ফ্রম থেকে টু পর্যন্ত, টু মানে হচ্ছে এন্ডিং, এন্ডিংয়ে আমি ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ আমি দিতে চাই অ্যাকোয়া। ঠিক আছে, তো এই দুইটা কালার আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন এটা আমি অ্যাপ্লাই করতে চাই কিসের ভিতর, সাপোজ এটা আমি বক্সের ভিতরে অ্যাপ্লাই করতে চাই। তো বক্সের ভিতরে আমরা সরাসরি বলে দিতে পারি যে অ্যানিমেশন যে নাম থাকবে, অ্যানিমেশন অ্যানিমেশন যে নেম থাকবে সেই নেমটা হবে কালার চেঞ্জ। হ্যাঁ, এবং অ্যানিমেশন যে ডিউরেশনটা থাকবে এই ডিউরেশনটা দিতে হবে, এই দুটোর উপর বেস করেই মূলত কাজ করে। সাপোজ 5 সেকেন্ড দিলাম। তো এখন যদি আমরা রিলোড করি, দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশনটা 5 সেকেন্ডের ভিতর পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এখান থেকে যদি আমরা আর একটু পরিবর্তন করে দিই, সাপোজ এইরকম ডার্ক টাইপের কিছু দিয়ে, দেখেন 5 সেকেন্ডের ভিতর সে কিন্তু পরিবর্তন হয়ে আগের অবস্থানে ফিরে আসতেছে। আমরা যদি আবার রিলোড করি, 5 সেকেন্ডে পরিবর্তন হয়ে সে তার আগের অবস্থানে অর্থাৎ পূর্বের অবস্থানে ফিরে আসতেছে। এটাই হচ্ছে মূলত অ্যানিমেশন কি ফ্রেমস। এখন সাপোজ আমরা চাইলে একাধিক অ্যানিমেশনও ব্যবহার করতে পারি। সাপোজ আমি এখানে আরেকটা অ্যানিমেশন লিখলাম কি ফ্রেমস, এখানে আমি স্পিন নিলাম, যেমনটা এখানে লেখা আছে যে এখানে মূলত স্পিন না, সো আমি একটা স্পিন নিলাম। এবার আমি ফ্রম অ্যানিমেশন নিলাম যে ট্রানজিশন, ট্রান্সফর্ম, রোটেট 10 ডিগ্রি থেকে, আমি বললাম যে এটা মূলত ট্রান্সফর্ম রেটেড 10 ডিগ্রি থেকে টু ট্রান্সফর্ম রোটেট সাপোজ 180 ডিগ্রি। হুম, এখানে 10 ডিগ্রিটা কেটে আমরা 0 ডিগ্রি দিই স্মুথনেসের জন্য। ওকে, তো এখন চাইলে আমরা এই স্পিনটাকে ব্যবহার করতে পারি। আমরা এই কালার চেঞ্জটাকে পরিবর্তন করে জাস্ট স্পিনটাকে ব্যবহার করব। দেখেন যে কিন্তু ঘুরে 180 ডিগ্রি পরিবর্তন হয়ে গেছে। এখন এটা মূলত এভাবে মানে ঠিক বক্সের মাঝখানে আসতেছে না, তার রিজন হচ্ছে আমরা বডিতে হাইট হচ্ছে 100 VH দিয়ে দিই, আর ডিসপ্লে গ্রিড PLA PLAC প্লেস আইটেমস CNBR সেন্টার। ওকে, তো নাও দেখেন সে কিন্তু 180 ডিগ্রিতে ঘুরতেছে। যখনই আমরা এটাকে রিলোড করব সে কিন্তু 180 ডিগ্রিতে ঘুরবে। তো আমরা চাইলে এই অ্যানিমেশনগুলো আমরা চাইলে এভাবে সিলেক্ট করে দিতে পারি। আবার আমরা চাইলে এখানে এভাবেও বলে দিতে পারি যে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক হবে, অ্যান্ড হচ্ছে রোটেট হতে হতে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে, সরি, রোটেট হতে হতে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এখানে হচ্ছে তো আপনার RGB, মানে এভাবে হয়ে যাবে। তো চাইলে আমরা এটা পরিবর্তন করে এরকম দিতে পারি। হ্যাঁ, তো এখানে আমরা চাইলে আরো প্রপার্টি ইউজ করতে পারি। আমরা যত ইচ্ছা তত জিনিসপত্র এখানে ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে এই স্পিনের ভিতরে আসবে এবং স্পিনের CSS এর ভিতরে আসবে। তো এই ছিল আমাদের বেসিক অ্যানিমেশন। আমাদের পরবর্তী যেই অ্যানিমেশন প্রপার্টি গুলো আছে, যেমন ইটারেশন কাউন্ট, ডাইরেকশন,
ডিলে, টাইমিং ফাংশন, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। তবে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।